ঋষিকেশ থেকে আজকে সকালবেলা ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে আমাদের ট্রেকের জার্নির স্টার্টের দিন। এই যে আমাদের পিছনে টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে, গাড়ি নাম্বার 5609। তো আমরা যাচ্ছি এখান থেকে আজকে যোশীমঠ। মাঝখানে অনেক জায়গাতেই আমরা দাঁড়াবো, দেবপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ধারী দেবী টেম্পল, সব জায়গাতেই আমরা দাঁড়াতে দাঁড়াতে যাব। তো এই ব্লগটা তো পুরো হবে, আর তার সাথে কিন্তু আমার একটা পুরো ট্রেকের সিনেম্যাটিক ভিডিও আসছে, সেটাও আপনারা অবশ্যই দেখবেন। তো আজকে এই টেম্পো ট্রাভেলারটায় অনেকজনই একসাথে যাচ্ছি, তো আমি জানি না কতটা কি ভিডিও বানাতে পারবো। মোস্টলি আপনাদের রাস্তাঘাট, নেচার, এইসবের ভিডিওই শো করব, আর যেখানে যেখানে দাঁড়াবো সেখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো চলুন, এখন ঋষিকেশ থেকে আমরা স্টার্ট করছি। ফার্স্ট স্টপেজ মোস্ট প্রবলি আমাদের হবে দেবপ্রয়াগ, যেখানে আমরা ব্রেকফাস্ট করব। তো লেটস গো। তো আমরা এখন দেবপ্রয়াগের একটু আগে, তো আসার পর এখন জাস্ট খেতে বসেছি। তো সবাই এখানে আলু পরোটা অর্ডার করলাম, আমি, ত্রিনা, সুরভি তিনজনই আলু পরোটা অর্ডার করেছি। সো ফার সো গুড। আমি উঠেছি এক্স্যাক্টলি ভোর 5টার সময়, এখন বাজে এক্স্যাক্ট 9টা। এই এতক্ষণে আমি জল ছাড়া কিছু খাইনি আর বসেছি ট্রাভেলারের পিছনের সিটে। তা আমি এতক্ষণ বলতে আসছিলাম যে আমার বমি না পেয়ে যায় ফট করে, কারণ এতটা খালি পেট হয়ে গেছে। মানে সে 5টায় উঠেছি, অ্যাকচুয়ালি আসার কথা ছিল 6টায় গাড়িটা, সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি উঠেছি। অ্যাকচুয়ালি বাকি যারা হরিদ্বার থেকে এসছে তারা অনেকটাই লেট করেছে। গাড়ি আসার কথা ছিল 6:30, এসেছে 8টা, অলমোস্ট 8টা। তো যে কারণে একটু লেটই হয়ে গেছে। আমরা এখন স্টাফড পরাঠা খাবো, উত্তরাখণ্ড স্পেশাল। চলুন খাবারটা এলে দেখাচ্ছি। विद चाय गाइस, हाउ कैन यू फॉरगेट चाय? नहीं, इसमें दही रहेगा, दही के बाद तो चाय नहीं पियेंगे हम, बाद में चाय पियेंगे। आगे फिर वो रोकेगा ट्रैवलर वाला। हाँ, এ তো অনেক স্টপ দিতে দিতে যাবে, কোনো প্রবলেম নেই। তো চাটা পরের স্টপে খাবো, কারণ এই স্টপে আমি দই খাচ্ছি। চলুন খাবারটা এলে আপনাদের দেখাচ্ছি, তারপর খেয়ে আবার। এই যে কোয়ান্টিটি অনেকটাই বেশি, জানি না খেয়ে শেষ করতে পারবো কি না। এই যে দই, আর এই যে স্পেশাল আচার এখানকার, যেটা কৃত্তিকা অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে। আমার প্রচুর খিদে পেয়েছে। চলুন চট করে খেয়ে নিই, খেয়ে গাড়িতে উঠে আবার এগোবো। ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। স্টাফড পরোটা খেলাম, লাস্টে আরও 4 পিস পড়েছিল, খেতে পারিনি, ওরা প্যাকও করে নিয়েছি। যদি বেলার দিকে একটু খিদে টিদে পায় খেয়ে নেবো, কারণ নষ্ট করে লাভ নেই, অনেক টাকা দাম। ওয়েদারটা জাস্ট ফ্যান্টাস্টিক, পুরো ব্লু স্কাই, সবুজ পাহাড়, নীল আকাশ, দুর্দান্ত লাগছে। জাস্ট মানে ভগবানকে ডাকছি ওয়েদারটা এরকমই থাকুক, ওয়েদারটা যেন খারাপ না হয়। যাই হোক, সো ফার সো ভেরি গুড। এখন গাড়িতে উঠবো, উঠে আপনাদের রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাবো যোশীমঠের দিকে। চলুন। तो हम लोग आ गए हैं देवप्रयाग में। यहाँ पे आप देख सकते हैं कि 2 नदी है, मंदाकिनी जो कि एकदम शांत है कृतिका जैसे और दूसरी नदी जो कि बहुत चंचल है शिवजी जैसे। धीरे संभाल के। हाँ, ये अभी उतना क्लियर नहीं दिख रहा है बिकॉज इट्स मॉनसून सीजन, तो दोनों कलर्स मिक्स हुए हुए हैं। हाँ, संभाल के। बट अगर हम समर्स में या अक्टूबर मंथ में आए, वेरी एविडेंटली क्लियर द 2 कलर्स। খুব পরিষ্কার দেখা যায়, ক্লিন দেখা যায়। কারণ আমি যখন অক্টোবরে এসেছিলাম, মানে বহু বছর আগে এসেছিলাম যখন কেদারনাথ গেছিলাম আমি, তখন পুরো ক্লিন দেখা যায়, মানে একটা পুরো ব্লু আর একটা গ্রিন। তো আপনারা দেখেই থাকবেন, এই ফটোটা খুব ফেমাস। তো ভীষণ সুন্দর এই জায়গাটা, যদিও বোঝা যাচ্ছে হালকা করে। তো খাওয়া দাওয়া হলো, সো ফার সো গুড। वेरी गर्मी, टैन हो रहा है यार। ডাল ভাত আলুর তরকারি খেয়ে সবাই খুব খুশি, কারণ শিবজিদের বেশি করে খুশি।
ও খাবে না করছিল, এখনও মানে বাচ্চাদের মতোই আছে, সবসময় খাবে না করে, তারপর খাওয়ার পর মনটা ভালো হয়ে যায়। फर्स्ट टाइम आई एम ट्रैवलिंग विद दीज गाइज, ये मम्मी की तरह उसको डांटती है कि खाना होगा, ही विल लाइक नो नो, फिर वो उसको पुचकारेगी डांटेगी, तब शिवजी जाके ठीक से खाना खाएगा। না বেসিক্যালি সত্যি কথা বলতে কি সকালে আলু পরোটাটা এতটাই হেভি ছিল আর খেয়ে আমার একটু অ্যাসিডিটিও হয়ে গেছিলো, তো খেতে ইচ্ছা করছিল না, ভাবছিলাম যে যোশীমঠে গিয়ে স্নান টান করি তারপর ফ্রেশ হয়ে খাবো, বাট ঠিক আছে হালকা করে খেয়ে নিলাম। এখন চলো যাওয়া যাক। এটাতে শরীর খারাপটা কম লাগবে, খালি পেটে থাকাটাও উচিত না তো। ऑल्सो दाल एंड राइस इज थोड़ा सा लाइट ऑन दी स्टमक ना, तो यू फील मच बेटर, उल्टी नहीं करेगा तुम अब। সুরভির চশমাটা ছানি অপারেশনের মতো লাগে। हॉरिबल यू आर, यू नेवर मिस अ चांस टू फन बैंटर मी ना। ठीक है दोस्त है, सह लूंगी थोड़ा। আচ্ছা बाय गाइस, सी यू एट जोशीमठ। এখানে একটা জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে, তো সেটারই ক্লিয়ার করার কাজ চলছে। গাড়িটা দাঁড়িয়ে গেছে আমাদের প্রায় 10-15 মিনিট ধরে গাড়ি দাঁড়িয়ে। তো উত্তরাখণ্ডের রাস্তায় বর্ষাকালে এটা খুব কমন ব্যাপার। এইবার গাড়িটা এগোচ্ছে একটু আস্তে আস্তে, বাট স্টিল যতক্ষণ না ক্লিয়ার করছে ততক্ষণ গাড়ি এগোবে না। গুড ইভিনিং সবাইকে। আজকে মানে এই হোমস্টেটায় আসার পর সত্যি কথা বলতে কি এতটাই টায়ার্ড আমরা সবাই, আর আমার আর কৃত্তিকা দুজনেরই একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো। সেরকম কিছু না, দুজনেরই একটু অ্যাসিডিটি হয়ে গেছিলো এই সকালবেলা আলুর পরোটাটা খেয়ে। তো তারপর মেডিসিন খেতে একটু ভাত খেতে এখন অনেকটাই বেটার। তো যাই হোক মানে এমনি সব ঠিকই আছি। এখন রাত্রি 10টা বাজে। কালকে আমাদের 7টায় ব্রেকফাস্ট করে 7:30টায় বেরোনো এখান থেকে, তারপর মোটামুটি 9:30টার মধ্যে ট্রেক স্টার্ট করার কথা। তো যাই হোক এই যে কৃত্তিকা সব এখন গোছাচ্ছি আমরা ব্যাগ ফ্যাগ। অ্যাকচুয়ালি আমরা ব্যাগ অফলোডিং করছি, তো আমরা একটা ব্যাগেই দুজনের জামা কাপড় নিয়ে নিচ্ছি, ওই ব্যাগটা অফলোডিং করে দেবো। দুটো ব্যাগ নিয়ে যাচ্ছি না। 800 টাকা পার ওয়ে, মানে একদিকে ওয়ান ওয়েতে 800 টাকা অফলোডিং, দুদিকে 1600 টাকা। গাধার পিঠে ব্যাগগুলোকে দিয়ে দেওয়া হয়, কারণ ব্যাগগুলো যেহেতু প্রচণ্ডই একটু ভারী হয়ে গেছে, আর আমাদের সত্যি কথা বলতে ব্যাগ নিয়ে ট্রেক করার এক্সপিরিয়েন্স এখনো হয়নি। যদিও এই কথাটা ভুল, কিন্তু শুরু না করলে এক্সপিরিয়েন্স হবে কি করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ব্যাগগুলো প্রচণ্ড বেশি ভারী হয়ে গেছে, কারণ আমাদের এটা অনেক দিনের ট্রেক, পরপর অনেকগুলো আছে। তো 9-10 দিন মতো থাকবো আমরা, সেই জন্য জামা কাপড়ও বেশি হয়ে যাবে, ভারী হয়ে গেছে। সেই জন্য এই ডিসিশনটা নেওয়া। অফলোডিং মানে হচ্ছে আমরা যে কোন একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, তাতে দুজনেরই জিনিস থাকবে এবং সেটা একটা গাধার পিঠে, মানে দুজনের জিনিসটাই একটা ব্যাগে কম কম করে নিয়ে নেওয়া, এই আর কি। এটা তো অ্যাকচুয়ালি একটা ইকোনমিক ডিসিশন। হ্যাঁ, কারণ দুটো ব্যাগ নিয়ে যাবার মানে অফলোডিং করার কোনো মানে হয় না, অনেক বেশি টাকা নিয়ে যাবে। সুরভির ব্যাগটা অফলোডিং করছে, পুরোটাই নিয়ে যাচ্ছে। তো বাকি আর একটা যে ব্যাগ থাকছে সেটা আমাদের এই হোমস্টেতেই ক্লোকরুম আছে, তো ওখানে রেখে দিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে যে ট্রেক গাইড সে আমার চেনাশোনা বেরিয়ে গেছে, তো আশা করছি খুব ভালোই কাটবে ট্রেকটা। বাট 2 দিন ভ্যালি বন্ধ ছিল, আজকে আবার খুলেছে।
প্রচুর লোক ওয়েট করেছিল, তারাও কিন্তু ওখানে মানে কালকে উঠবে এরকম লোকজনও আছে। তো ভিড় ভালো রকমই হবে, আর এটাই সিজন ভ্যালি অফ ফ্লাওয়ার্সের। আপনারা যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদেরকেও বলে রাখি, জুলাই আর অগস্ট, বিশেষ করে অগস্টের লাস্ট উইক আর জুলাইয়ের লাস্ট উইক, অগস্টের ফার্স্ট উইক, এই 2 সপ্তাহ কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার্সের সব থেকে বেশি ফুল পাওয়া যায়। এটা কিন্তু পোস্ট মনসুন। তো যাই হোক, ওয়েদার খুব ভালো, এখনও অবধি কোনো বৃষ্টি নেই, সব ভালো থাকলেই ভালো। আমরা এবার সব গুছিয়ে টুছিয়ে নিই। কালকের কিন্তু ভ্লগটা খুব ভালো হতে চলেছে আর খুব ইনফরমেটিভ হতে চলেছে। তো আজকে এখানেই শেষ করছি। কৃত্তিকা, হ্যাঁ চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে কালকে থেকে ট্রেক স্টার্ট। তো এখন একটু ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। টাটা, গুড নাইট। চলুন গুড নাইট, টাটা সবাইকে। কালকে দেখা হচ্ছে ব্লকবাস্টার ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভ্লগে। আমরা কালকে যাব এখান থেকে, মানে যোশীমঠ থেকে পুলনা, দেন পুলনা থেকে ট্রেক করে ঘাঙ্গারিয়া, যেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার্সের বেস পয়েন্ট। তো আজকের মতো এখানেই, গুড নাইট, টাটা, বাই বাই, দেখা হচ্ছে কাল।